আসসালামু আলাইকুম। আমি শাহীন রেজা। আলোচনা করব আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এইচটিএমএল এবং সিএসএস। এইচটিএমএল এবং সিএসএস তার কী হয়, এটা কেন শিখতে হয়, বা এর কাজ কী, এটা কীভাবে কাজ করে, বিস্তারিত আলোচনা করব। তবে এ বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে। সেসব নিয়েই আজকের এই টিউটোরিয়ালটি। মূলত এসব বিষয়েই আজকে কথা বলবো শুধু। আশা করি দেখবেন সবাই, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। কিছু শেখানোর চেষ্টা করব, আপনারা আশা করি মনোযোগ সহকারে শুনলে বা দেখলে কিছু শিখতে পারবেন। তো প্রথমেই ইন্টারনেট কি সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। তো এই ইন্টারনেটের সাথে এইচটিএমএল এবং সিএসএস এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। তো ওয়েবসাইটগুলো মূলত এইচটিএমএল এবং সিএসএস দ্বারা গঠিত। তবে এসব দেখার জন্য বা এসব আমরা একে অপরের সাথে শেয়ার করার জন্য, আমাদের ডকুমেন্টগুলো শেয়ার করার জন্য বিভিন্ন মাধ্যম আমাদেরকে ব্যবহার করতে হয়। যেমন আমরা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে থাকি। সেই সাথে আবার হচ্ছে যে আরেকটা জিনিস অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হচ্ছে ইন্টারনেট বা হচ্ছে নেটওয়ার্ক আমাদের থাকতে হবে। নেটওয়ার্ক যদি না থাকে বা ইন্টারনেট ছাড়া হচ্ছে আমরা এগুলো খুব সহজে একে অপরের সাথে শেয়ার করতে পারবো না। শেয়ার করা যাবে, বাট আমরা ওইভাবে চাইলেই যে আমি এখান থেকে শেয়ার করতে পারবো সেটা হবে না। এটা করার জন্য আমাকে অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে হবে, অল রাইট, যেটা সেটা আমাকে করতে হবে। আমি চাইলে হচ্ছে কি এখান থেকে আপনাকে হচ্ছে কি পেন ড্রাইভে কিংবা হচ্ছে কি কোনো ওয়্যারের মাধ্যমে বা হচ্ছে অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আপনার সাথে শেয়ার করতে পারি, কিন্তু আপনাকে তো আমি চিনি না, আপনি কোথায়, আপনি কে, আমি কিভাবে আপনার সাথে এখন শেয়ার করব। এটা শেয়ার করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইন্টারনেট, এটা আমরা সবাই জানি। তো ইন্টারনেট ছাড়া হচ্ছে কি আমরা এগুলো শেয়ার করতে পারবো না। তো এর ইন্টারনেটের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল প্রোটোকল যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ ওয়েবের সাথে। তো একটা কম্পিউটার একই সাথে বা একটা ডিভাইস একই সাথে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্রোটোকল নিয়ে কাজ করতে পারে। তবে ইন্টারনেট বা ওয়েবসাইট বা ওয়েব যে প্রোটোকলটি নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা টিসিপি আইপি প্রোটোকল, যাকে পরিপূর্ণভাবে বলা হয় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল। এই প্রোটোকল ব্যবহার করেই হাইপারটেক্সট ট্রান্সফার করা হয়, বা হচ্ছে যে আমরা হচ্ছে এই প্রোটোকলের হচ্ছে যে আরেকটা নাম আছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা এইচটিটিপি, যেটা ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করে। আপনারা দেখবেন যে কোনো ব্রাউজারের যখন আমরা অ্যাড্রেস লিখি তখন আমাদের ওখানে লিখতে হয় না, বা কোনো এক সময় লিখতে হতো, এখন আর লিখতে হয় না, অটোমেটিক ওটা ডিফল্ট ওখানে মানে থাকেই যে এইচটিটিপি। এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই প্রোটোকল নিয়েই ওয়েবসাইটগুলো কাজ করে থাকে, ওয়েব মূলত এই প্রোটোকলের উপর ভিত্তি করে কাজ করে। প্রোটোকল আসলে কিভাবে মানে কাজ করে, এটা হচ্ছে দুজনের মধ্যে যদি আমরা ভাবের আদান প্রদান বা কথাবার্তা যদি বলতে থাকি, তাহলে অবশ্যই কি একটা ভাষা বা একটা ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ইউজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ বা ভাষা ছাড়া কিন্তু আমরা কখনোই কথাগুলো হচ্ছে কি শেয়ার করতে পারবো না, এটা কিন্তু অসম্ভব। ঠিক তেমনই হচ্ছে কি প্রোটোকল ছাড়া, প্রোটোকল ছাড়া হচ্ছে কি আপনি হচ্ছে চাইলে ডকুমেন্টগুলো শেয়ার করতে পারবেন না। এক কথায় হচ্ছে কম্পিউটার পরস্পরের মধ্যে
তথ্য আদান প্রদান বা হচ্ছে যে তাদের যেটা মানুষ যেমন ভাবের আদান প্রদান করার জন্য ভাষা ব্যবহার করে থাকে, ঠিক সেরকমই কম্পিউটার হচ্ছে কি যে তাদের ভাবের বা ভাষার তাদের হচ্ছে যে আদান প্রদান করার জন্য তাদের যেটা ইউজ করে থাকে সেটা হচ্ছে প্রোটোকল। একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে তথ্য আদান প্রদান করবে সেটি নির্ধারণ করা থাকে হচ্ছে কি প্রোটোকলে। অর্থাৎ কম্পিউটার কিভাবে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান মানে নেবে এবং দেবে, সেটা কি করে নেবে দেবে এইটা যে নির্ধারণ করে সেটা হচ্ছে প্রোটোকল। শুরুর দিকে আমি বলেছি যে বিভিন্ন ধরনের প্রোটোকল রয়েছে। এক কথায় যদি হচ্ছে কি যে বলা যায় যে মানুষের সাথে মানুষ যেমন বিভিন্ন ভাষা তাদের মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকে। কেউ ইংরেজি বলে, কেউ উর্দু বলে, কেউ বা আবার হচ্ছে কি যে ফার্সিতে কথা বলে, আবার আমরা আমাদের প্রাণের ভাষা বাংলায় কথা বলি। হুম, ঠিক সেরকমই কম্পিউটার বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার করে থাকে। তবে এই প্রোটোকলগুলোর মূল শর্ত হচ্ছে যে যেসব কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদান হবে তাদের অন্তত একটি কমন প্রোটোকল ব্যবহার করতে হবে। অর্থাৎ একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কি ভিন্ন ভিন্ন প্রোটোকল নিয়ে কাজ করতে পারবে না, তাদের অবশ্যই হচ্ছে কি একটা কমন কমন একটা হচ্ছে কি প্রোটোকল থাকতে হবে। এরকম একটা কমন প্রোটোকল যেটা হচ্ছে ইন্টারনেট কম্পিউটার সমূহ পরস্পরের সাথে যে যোগাযোগটা করে, সেই ক্ষেত্রে হচ্ছে কি টিসিপি আইপি, আমি একটু আগেই বলেছি যে টিসিপি আইপি, এই টিসিপি আইপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, এই প্রোটোকলটা ব্যবহার করে থাকে। তো ওয়েব আরও একটু বলেছিলাম যে হচ্ছে যে এইচটিটিপি যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আমরা ব্যবহার করার জন্য এইচটিটিপি ব্যবহার করে থাকি। মূলত 1990 সালের দিকে 1990 সালের দিকে নতুন ইন্টারনেট প্রোটোকল উদ্ভাবিত হয়, যেটার নাম দেওয়া হয়েছিল হচ্ছে এইচটিটিপি বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপি বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই হচ্ছে যে প্রোটোকল বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা। এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ওয়েব যারা আমরা ইউজ করে থাকি, আমরা সবাই জানি যে ওয়েবসাইট ব্রাউজ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ব্রাউজার লাগে, ব্রাউজার আমাদেরকে ইউজ করতে হয়। তো ব্রাউজার মূলত হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার প্রোগ্রাম, যেটা দিয়ে প্রোগ্রাম বা সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যাই বলেন না কেন, মূলত এটা একটা সফটওয়্যার। এটা দিয়ে হচ্ছে কি যে ইন্টারনেট ব্রাউজ করে ডকুমেন্টগুলো আমরা হচ্ছে ভিউ করতে পারি, মানে ডিসপ্লেতে শো করাতে পারি এবং দেখতে পারি। তো বিভিন্ন ধরনের ব্রাউজার আপনারা দেখে থাকেন। তার মধ্যে যেমন রয়েছে গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, তারপরে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে মজিলা ফায়ারফক্স, অপেরা ওয়েব ব্রাউজার, সাফারি ওয়েব ব্রাউজার। এ ধরনের আরও অসংখ্য ওয়েব ব্রাউজার আছে। মূলত এই কয়টা ওয়েব ব্রাউজার হচ্ছে যে কমন। ওয়েব ফরম্যাট, এখন আসা যাক ওয়েব ফরম্যাট বা কোন ডকুমেন্ট। হ্যাঁ, আমরা যেটা বলেছিলাম যে আমাদের এইচটিএমএল, তো এইচটিএমএল দ্বারা হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা লিখে থাকি, সেই ডকুমেন্টগুলো যে আমরা সেভ করব সেটা কি ফরম্যাটে সেভ হবে, সেটাই হচ্ছে কি যে ওয়েব ফরম্যাটে। এই ওয়েব ফরম্যাটের জন্য হচ্ছে কি এইচটিএমএল ডকুমেন্টগুলো মূলত .htm অথবা হচ্ছে কি .html দ্বারা, এসব বিষয়ে আমরা আসবো, একটু পরেই আসবো। আমাদের হচ্ছে যে আমরা যখন শুরু করবো তখন আপনারা দেখতে পাবেন যে আমরা সেভ করার সময় .html অথবা .html দিয়ে হচ্ছে কি সেভ করে থাকি। তো এরপর হচ্ছে যে ইমেজের জন্য হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ওয়েব ফরম্যাট ব্যবহার করতে পারেন, GIF বা gif অথবা JPEG, তারপর হচ্ছে কি PNG। এগুলো ওয়েবের জন্য মানে ভালো, এগুলো ওয়েবের জন্য হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন হচ্ছে কোনো ইমেজ ব্যবহার করবেন যে সেটা অবশ্যই হচ্ছে কি গিফ অথবা JPEG অথবা হচ্ছে কি PNG ফাইল ব্যবহার করবে। তবে গিফ বা GIF ফাইলটাই হচ্ছে কি বেশি ইউজ করা প্রয়োজন বলে আমি মনে করি।
তারপর হচ্ছে যে মাল্টিমিডিয়া, হ্যাঁ, ওয়েবসাইটে যে শুধু যে হচ্ছে আমরা লেখালেখি করি, ডকুমেন্ট বলছি এই জন্যে যে আপনারা হচ্ছে যে ভাববেন যে এটা শুধু ডকুমেন্ট গুলো এটা নিয়ে কাজ করে এইচটিএমএল সিএসএস, তাহলে আমরা হচ্ছে যে মাল্টিমিডিয়াগুলো কী নিয়ে কাজ করে। হ্যাঁ, মাল্টিমিডিয়াগুলো হচ্ছে কি এইচটিএমএল বা সিএসএস দ্বারাই কাজ হয়ে থাকে। ওটা একই, এটা হচ্ছে যে এইচটিএমএল, মাল্টিমিডিয়া, তারপরে টেক্সট ফাইল, হ্যাঁ, এই সব বিষয় নিয়ে হচ্ছে কি যে ওয়েব, অর্থাৎ ওয়েবে যা কিছু আমরা দেখি না কেন সবগুলো হচ্ছে এইচটিএমএল সিএসএস নিয়েই ঘটিত, বা এইচটিএমএল আর সিএসএস দ্বারাই এগুলো করা হয়ে থাকে, শো করা হয়ে থাকে। তারপর ওয়েব পেজ কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে হচ্ছে কি আমি আপনাদেরকে একটু দেখাবো আমার ব্রাউজার ওপেন করে। তো আমি যদি আমার ফায়ারফক্সটা ওপেন করি, ফায়ারফক্স, এটা এই মজিলা ফায়ারফক্স, এটা একটা ব্রাউজার, এটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, এগুলো বলার আসলে কিছু নাই। তারপরে এখানে যে ওয়েব ফরম্যাট, যেমন আমি একটা যে ওয়েবসাইটে ঢুকবো এখন, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে পড়ি। আচ্ছা, লরাম স্থানে ঢুকে পড়ি, এই যে লরাম স্থান। এই যে লরামিক্সাম নামের লরামিক্সাম নামের একটা ওয়েবসাইটে আমি ঢুকেছি এখন। এটা হচ্ছে একটা ওয়েব পেজ। এই এখানে যে এখন যেটা দেখতে পাচ্ছি এটা একটা মাত্র ওয়েব পেজ। তো আমি এখানে আসলে এখানে এদের আচ্ছা, আমি অন্য একটা ওয়েবসাইটে যাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন।